অ্যাজ ওয়েল ফ্রাইড রাইস করতে যেভাবে ডিমটা ভাজি সেভাবে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই একই কড়াইয়ের মধ্যে কিন্তু বাকি রান্নাটা করব। তো দিয়ে দিচ্ছি একটু তেল, আর একটু তেল দিয়ে এটার মধ্যে ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি ৩টা শুকনা মরিচ। হালকা নেড়ে চেড়ে এটার মধ্যে আমি এখন দিয়ে দিব একটু রসুন কুচি। রসুন কুচিটা যখন হালকা ভাজা ভাজা হবে দিয়ে দিচ্ছি কিন্তু পেঁয়াজ কুচি। আর রেসিপিটা শুধু সম্পূর্ণ যদি দেখতে চান আপুর ভিডিওতে চলে যাবেন, তাহলে কিন্তু খুব ভালো মতো দেখতে পারবেন। আমি আপুর রেসিপিটা দেখে ফলো করে কিন্তু আমি রান্নাটা করেছি। তো যাই হোক, আমি দিয়ে দিচ্ছি আলু, একটা আলু কুচি দিয়ে দিলাম। আলু কুচি দিলে আসলে খাবারটা মানে বরকত হবে, আর আলু কিন্তু আমার কাছে ভালোই লাগে। আর এই আলুটা ভাজা হতে হতে একটা মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে আমি মশলাটা তৈরি করে নিলাম। আর এখন চলে যাচ্ছি যেই আলুটাকে ভেজেছি পেঁয়াজের সাথে, সেটার মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি।